গাজার পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। ইসরায়েলের পূর্ণ অবরোধ ও অব্যাহত বিমান হামলার ফলে ফিলিস্তিনি শিশুরা এখন দিনে একবেলারও কম খাবার খেয়ে বেঁচে থাকার চেষ্টা করছে। উপত্যকাটির ১২টি প্রধান দাতাগোষ্ঠীর নেতারা এক জরুরি বিবৃতিতে এমন তথ্য জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের ১৮ মাস ব্যাপী সামরিক অভিযান এবং সম্প্রতি আরোপিত পূর্ণ অবরোধের ফলে গাজায় মানবিক সহায়তা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। ৪৩টি আন্তর্জাতিক ও ফিলিস্তিনি সহায়তা সংস্থার মধ্যে প্রায় ৯৫% ইতোমধ্যে গাজায় তাদের কার্যক্রম স্থগিত বা বন্ধ করে দিয়েছে। ব্যাপক ও নির্বিচার বোমা হামলার কারণে সেখানে চলাচল মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অক্সফামের নীতি বিষয়ক প্রধান বুশরা খালিদি জানিয়েছেন, শিশুরা এখন দিনে একবেলারও কম খাবার পাচ্ছে, তারা অপুষ্টির শিকার হচ্ছে এবং কিছু এলাকায় ইতোমধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। ডক্টর উইদাউট বর্ডার্সের গাজা সমন্বয়কারী আমান্দে বাজেরোল বলেন, এই পরিস্থিতি মানবিক ব্যর্থতা নয়, বরং রাজনৈতিক সিদ্ধান্তের ফল। এটি এক প্রকার ইচ্ছাকৃত হামলা ফিলিস্তিনি জনগণের বেঁচে থাকার অধিকারের বিরুদ্ধে। গাজা সিটি থেকে হানি মাহমুদ জানিয়েছেন, শিশুদের খাদ্য সংকট ভয়াবহ রূপ নিয়েছে। নবজাতকদের জন্য প্রয়োজনীয় দুধ এবং শিশু ফর্মুলা এখন আর পাওয়া যাচ্ছে না। একজন বাবা জানান, অপুষ্টি ও দুর্বলতার কারণে তার ছেলে ১ সপ্তাহ হাসপাতালে থেকে মারা গেছে। অন্য এক নারী জানান, ৩ দিন দুধ না পেয়ে মারা গেছে তার নাতি। বর্তমানে অন্তত ৬০,০০০ শিশু অপুষ্টিতে ভুগছে। খাবার, ওষুধ ও মৌলিক পরিষেবা না পেয়ে দিন কাটছে এসব শিশুদের। গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ৪০০ জনের বেশি সাহায্যকর্মী ও ১৩০০ স্বাস্থ্যকর্মী। আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী যুদ্ধকালে তাদের সুরক্ষা নিশ্চিত করার কথা থাকলেও বাস্তবে তা হচ্ছে না। ১২টি প্রধান দাতাগোষ্ঠীর যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, সম্প্রতি এক হামলায় ১৫ স্বাস্থ্যকর্মীকে হত্যা করা হয়েছে। একটি গণকবরে তাদের দাফন করা হয়েছে। তবে এমন ঘটনা আরও অনেক রয়েছে যা এখনও অজানা রয়ে গেছে। দাতা গোষ্ঠীগুলো সবাইকে আহ্বান জানিয়েছে যেন মানবিক সহায়তা অবাধে গাজা পৌঁছাতে পারে এবং কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়। এই সংকটময় মুহূর্তে ফিলিস্তিনি শিশুদের জীবন রক্ষায় বিশ্ব সম্প্রদায়ের সক্রিয় ও মানবিক পদক্ষেপ এখন সময়ের দাবি। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।